প্রিয় দর্শক, ভারত কিছুদিন যাবৎ বাংলাদেশে পুশিং করার চেষ্টা করছে। খবর 13 মে 2025, প্রথম আলো। ইতিমধ্যে বাংলাদেশে 202 জনকে বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিং করা হয়েছে। সীমান্তের যেসব এলাকায় জনবসতি নেই সেই সমস্ত এলাকা দিয়ে তাদেরকে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে। এ বিষয়ে বিজিবি মহাপরিচালক জানান, এই 202 জনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে মন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। পুলিশ ও বিশেষ শাখার মাধ্যমে যাচাই করে যাদেরকে বাংলাদেশে পাওয়া গেছে তাদের প্রশাসনের মাধ্যমে নিজ নিজ এলাকায় প্রত্যাবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন। তারা গত 2 থেকে 3 বছর এবং 20 থেকে 25 বছর আগে বিভিন্ন সময়ে নানান কাজে ভারতে গিয়েছিল। এদের মধ্যে তাদের সন্তানাদিও আছে। ভারতের আধার কার্ড ও অন্যান্য ডকুমেন্ট পেয়েছিল, কিন্তু ভারতের পুলিশ বা বিএসএফ তাদের এইগুলো আধার কার্ড ও ডকুমেন্ট রেখে দিয়ে তাদেরকে পুশিং করেছে। এখানে বলা চলে যে তারা ইতিমধ্যেই ভারতে থাকতো, তাদের সন্তানাদি ছিল, তারা ভারতের স্থায়ী হয়ে গিয়েছিল, তারপরও জোর করে তাদেরকে বাংলাদেশে পাঠানো হচ্ছে। এটা খুবই নিন্দনীয় এবং দুঃখজনক ব্যাপার। এটা আমাদের দেশের জন্য ক্ষতিকর এবং এর সমাধান হওয়া জরুরি। এ বিষয়ে বাংলাদেশ সরকার ভারতকে চিঠি পাঠিয়েছে এবং এই ধরনের পুশিং বাংলাদেশ সরকার বন্ধ চায়। এর মধ্যে 78 জনকে বিএসএফ সুন্দরবনের প্রত্যন্ত একটি চরে মান্দারবাড়িয়ায় ভারতীয় জাহাজে করে 78 জনকে ফেলে গেছে। কোস্টগার্ড ওই লোকজনকে উদ্ধার করে তাদের নিজ এলাকায় পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন আছে। যে বিষয়টি ভারত শুরু করেছে এটা খুবই দুঃখজনক এবং উদ্বেগের বিষয়। আমি সরকারের প্রতি বিষয়টি আরও ভালোভাবে নজর দেওয়ার জোর দাবি জানাচ্ছি এবং এই অনুপ্রবেশ ঠেকানো উচিত। এই অনুপ্রবেশের মাধ্যমেই চোরাকারবারিরা বিভিন্ন অস্ত্র মাদক বাংলাদেশে নিয়ে আসছে এবং বাংলাদেশের যুব সমাজকে ধ্বংসের দ্বারা প্রান্তে নিয়ে গেছে। আমি আশা করছি দ্রুতই এই ধরনের উদ্বেগজনক কাজ ভারত বন্ধ করবে। ধন্যবাদ দর্শক সকলকে।